আচ্ছা, কখনো কি ভেবে দেখেছেন দক্ষিণ দিনাজপুরে বল্লাকালী মায়ের নামে ব্যবসা চলছে না তো? পশ্চিমবঙ্গে দক্ষিণ দিনাজপুরের সবচাইতে নামকরা এবং জাগ্রত মন্দির হচ্ছে মা বল্লাকালীর মন্দির। মায়ের মন্দিরকে কেন্দ্র করে প্রতি বছর লাখ লাখ মানুষ একসঙ্গে সমবেত হন, কিন্তু এই মন্দিরের কিছু কর্মকাণ্ড দেখলে আমার এবং প্রত্যেকটা জনগণের মধ্যে প্রশ্ন জাগে, এই মায়ের মন্দিরের নামে কিছু মানুষ ধর্ম ব্যবসা করছে না তো? তাই আজকের ভিডিওতে আমি প্রশ্ন করব আর উত্তর দেবেন আপনারা। এই বল্লাকালী মায়ের উদ্দেশ্যে প্রতি বছর রাস পূর্ণিমার পরের শুক্রবার থেকে টানা 4 দিন ব্যাপী বিশাল পুজো এবং মেলার আয়োজন করা হয় এবং আনুমানিক করা হয় প্রতি বছর এই মেলায় প্রায় 5 থেকে 10 লক্ষ মানুষ একসঙ্গে সমবেত হন। যেই মায়ের চরণে দক্ষিণা হিসেবে সেই 5 লক্ষ ভক্তবিন্দুর কাছ থেকে যদি গড়ে 5 টাকা করে দক্ষিণা নেওয়া হয়, তাহলে টাকার পরিমাণ দাঁড়ায় প্রায় 25 লক্ষ টাকা। কিন্তু প্রশ্ন এখানেই, সেই 25 লক্ষ টাকা কোথায় যায়? এখানে প্রতি বছর আনুমানিক 10,000 পাঠা বলি দেওয়া হয় এবং প্রত্যেকটা পাঠা বলির জন্য 150 থেকে 250 টাকা করে নেওয়া হয়। যদি প্রত্যেক পাঠার জন্য 150 টাকা করে নেওয়া হয়, সেই 10,000 পাঠার জন্য প্রায় 15 লাখ টাকা ওঠে। প্রশ্ন এখানেই, সেই 15 লাখ টাকার হিসেব কোথায়? এই মেলাতে প্রতি বছর প্রায় 500 থেকে 1000টা দোকান বসে। এই প্রত্যেক দোকান থেকে ভর্তুকি হিসেবে এই 4 দিনের জন্য যদি 1000 টাকা করেও নেওয়া হয়, তবে এই 500 দোকানের কাছ থেকে মোট ভর্তুকি ওঠে 5 লক্ষ টাকা। প্রশ্ন এখানে, সেই 5 লক্ষ টাকা যায় কোথায়? আচ্ছা সত্যি করে বলুন তো, কোনো মন্দিরে আলাদা মানুষের জন্য ভিআইপি গেট থাকা উচিত কি উচিত না? নিশ্চয়ই উচিত নয়, কিন্তু এই বল্লাকালী মায়ের মন্দিরে ভিআইপি আলাদা গেট রয়েছে। অর্থাৎ এই মন্দিরে গরিবেরা লাইন দেয় আর বড় লোকেরা টাকার বিনিময়ে সেই ভিআইপি গেট দিয়ে প্রবেশ করে মাকে সবার আগে পুজো দেন। এই ঘটনার চরম সাক্ষী আমি নিজের চোখে দেখেছি। কিন্তু প্রশ্ন আমার অন্য, এই ভিআইপি গেট থেকে যে টাকা ওঠে সেই টাকাগুলোর হিসেব কোথায়? এই মন্দির এমন এক মন্দির যেই মন্দিরে প্রতি শুক্রবার হাড়িতে করে খিচুড়ি বিতরণ করা হয়, কিন্তু সেই খিচুড়ি প্রসাদ আপনাকে কিনে খেতে হবে, বিনা টাকায় দেবে না। এবার সত্যি করে বলুন তো, যেই প্রসাদ কিনে খেতে হয় সেটা কি আদৌ প্রসাদ নাকি অন্য কিছু? কিন্তু প্রশ্ন আমার অন্য জায়গায়, এই খিচুড়ি বিক্রি করে যেই টাকা ওঠে সেই টাকা যায় কোথায়? এই মায়ের মন্দিরে যদি আপনি সাধারণভাবে যান, আপনার পুজোও হবে সাধারণভাবে, কিন্তু আপনি যদি কিছু দান করেন বা বড় দক্ষিণা দেন, তবে আপনার পুজোটাও হবে অনেক সময় ধরে। এমনকি এখানে প্রতি বছর মানুষের মনের বাসনা পূর্ণ হলে লক্ষ লক্ষ টাকা দান করেন এবং স্বর্ণও দান করেন। প্রশ্ন একটাই, এই টাকার হিসেব কোথায়? এবার আপনাদের সবার কাছে প্রশ্ন একটাই, এটা কি আদৌ মন্দির নাকি মন্দিরের নামে নতুন ব্যবসা? এখানে উত্তর আমি দিচ্ছি না, বরং আমি আপনাদের প্রশ্ন করছি, আপনারা কমেন্ট বক্সে উত্তর দিন। প্রতি বছর এই মন্দিরে দক্ষিণের নামে যে কোটি কোটি টাকা ওঠে, এই টাকাগুলো আসলে কোথায় যায়? হিসাব আমি নয়, হিসাব চাই জনগণ। কারণ মন্দিরের উদ্দেশ্যে যে পরিমাণে টাকা ওঠে, সেই তুলনায় ওই মায়ের মন্দিরকে কোনো উন্নতিই করা হয়নি। তাহলে এখানে আসল প্রশ্ন, এই টাকা কোথায় রাখা হয়? শুধু এটা বল্লা মায়ের মন্দির বলে নয়, এরকম হাজার হাজার মন্দির রয়েছে আমাদের দেশে, যেই মন্দিরের নামে বিনা ইনভেস্টমেন্টে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে কিছু অসাধু লোক। আর সবচাইতে বড় কথা, যেই মন্দিরে খিচুড়ি টাকা দিয়ে কিনে খেতে হয়, সেটা কোনো মন্দির নয়, বরং সেটা একটা রেস্টুরেন্ট। যেই মন্দিরে আলাদা মানুষের জন্য ভিআইপি গেট থাকে, সেটা কোনো মন্দিরই হতে পারে না। যেই মন্দিরের দক্ষিণার টাকার হিসেব খুঁজে পাওয়া যায় না, সত্যি করে বলুন তো সেটা কোন যুক্তিতে মন্দির হয়? কেন আমি গরিব বলে লম্বা লাইনে দাঁড়াবো, আমার পুজো পরে হবে, আর যার টাকা আছে সে সবার পরে এসে সবার আগে পুজো দিয়ে চলে যাবে? এটা আবার কেমন মন্দির? কেন বড় লোকদের সময়ের দাম আছে আর আমাদের গরিবদের কোনো সময়ের দাম নেই? তাহলে বলবো, যেই মন্দিরের সময়ের দাম বিবেচনা করা হয়, সেটা অন্য কিছু হতে পারে, কিন্তু কখনো মন্দির হতে পারে না। আর সবচাইতে বড় কথা, যেই মন্দিরে গরিব আর বড় লোককে আলাদা করে দেখা হয়, সেই মন্দির কোনো মন্দির নয়, বরং যেই মন্দিরে বড় লোক, ধনী, গরিব, ভিখারি এক লাইনে দাঁড়ায়, সেটাই সত্যিকারের মন্দির। আমার ভিডিওর উদ্দেশ্য বল্লাকালী মাকে কিঞ্চিত পরিমাণে অসম্মান করা নয়, কারণ আমি নিজেও এই মাকে প্রচন্ড বিশ্বাস করি এবং তাকে অসংখ্য শ্রদ্ধাও করি। তাই আমি চাইছি এই মায়ের উদ্দেশ্যে যেই সব দক্ষিণা ওঠে, সেই মায়ের দক্ষিণার আসল হিসেব বেরিয়ে আসুক এবং তার ভক্তবিন্দুরা সত্যটা জানতে পারুক। আর যদি এই মন্দিরের কমিটি সেই দক্ষিণের টাকার কোনো রকম ভাবে হিসাব না দিতে পারেন, তাহলে বুঝে নেবেন ডাল মে কুছ কালা হে। এই বল্লা মায়ের মন্দিরকে কেন্দ্রবিন্দু বানিয়ে চলছে রমরমা ব্যবসা। আর যদি সমস্ত সনাতনীরা আমরা প্রশ্ন না তুলি, তাহলে আমাদের সনাতন ধর্ম সম্পূর্ণটা ব্যবসাতে পরিণত হবে। আর এই ব্যবসার তাড়নায় একটা সময় আমাদের সনাতন ধর্মটাই বিলুপ্ত হয়ে যাবে। তাই এই সনাতন ধর্মকে রক্ষা করার দায়িত্ব আমাদের সবার। তাই এই ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করুন, যাতে আমরা প্রত্যেকটা সনাতনী আসল সত্য জানতে পারি। তাই আজ থেকে চোখ খুলুন আর এরকম ইন্টারেস্টিং ভিডিও প্রতিনিয়ত পাওয়ার জন্য তাপস এক্সপ্লোরার পেজটিতে ফলো দিয়ে রাখুন।